নমস্কার বন্ধুরা, বগলা কিচেনে তোমাদের স্বাগত। বন্ধুরা, আজকে আমি ভোলা মাছের একটা রেসিপি বানাবো। সেই জন্য দেখো, ভোলা মাছটা আমি ভালো করে বেছে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। রেসিপিটা করার জন্য আমি কড়াই গরম করে সাদা তেল দিয়ে দিয়েছি। এবার তেলটাও খুব ভালো মতন গরম হয়ে গেছে। আমি সব কটা মাছ খুব ভালো মতন ভেজে নেব। মাছগুলো আমি ভালো করে ভেজে তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, আমি মাছ ভেজে তুলে নিয়েছি। এবার দেখো, এই মাছ ভাজার তেলে আমি কটা পাতলা করে আলু কেটে রেখেছি, সেটা ভেজে নেব। আলুটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে এক পিঠ। আমি এই পিঠটা একটু নেড়ে নিয়ে নামিয়ে নিচ্ছি। দেখো, আলুটা খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি এবার এটা নামিয়ে নেব। তো এই মাছ ভাজা আর আলু ভাজা তেলের মধ্যে আমি একটু ফোড়ন দিচ্ছি। সাদা জিরে আর একটা শুকনো লঙ্কা ছিঁড়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভালো মতন ভেজে নেব। বন্ধুরা, আমার রান্নার জন্য একটা মশলা করতে হবে। তো সেই মশলাটা হলো কিছুটা পোস্ত, সাদা সর্ষে, নারকেল আর কিছুটা কাঁচা লঙ্কা। যে যেমন ঝাল খাবে তেমন ঝাল দেবে। তো এগুলো আমি একসাথে পেস্ট করে নেব। আর এদিকে দেখো, মাছ আর আলু ভাজাটা আমি প্লেটে তুলে নিয়েছি। ফোড়নটা ভালো মতন ভাজা হয়ে গেছে। এবার আমি পেস্ট করা মশলাটা এর উপরে দিয়ে দেব। মশলাটা ভালো মতন কষে নেব। এইবার স্বাদ মতন আমি লবণ হলুদটা দিয়ে দেব। আমার রান্না যতটা লবণ হলুদ লাগবে আমি দিয়ে দিলাম। এবার আমি ভাজা আলুটা এর মধ্যে অ্যাড করব। দেখো, আমি এর মধ্যে এবার ভাজা আলুটা অ্যাড করে দিলাম। এবার মশলা ধোয়া জল আমি এর মধ্যে দিয়ে দেব। দেখো, আমি মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, আমি মশলা ধোয়া জলটা দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে ভাজা মাছগুলো দিয়ে একটু ঢেকে দেব। মশলা ধোয়া জলটা দেওয়ার পর দেখো বন্ধুরা, মশলাটা ফুটতে আরম্ভ করেছে। আমি তো ভাজা মাছগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি ফ্লেমটা কমিয়ে একটু ঢেকে দেব। দেখো বন্ধুরা, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। আমার রান্না হয়ে গেছে। তো তোমাদের যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ফলো করে দিও। দেখা হচ্ছে আবার নতুন রেসিপির সাথে। বন্ধুরা, এটা কিন্তু সাদা ভাতের সাথেই খুব ভালো লাগে খেতে। অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে। আমার সুস্বাদু ভোলা কমপ্লিট। আমি সার্ভ করে তোমাদেরকে একবার দেখাচ্ছি। গ্যাসটা বন্ধ করে দিই তার আগে। দেখো, সাজিয়ে নিয়েছি। কি সুন্দর দেখতে লাগছে।
আমার ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আজ এই পর্যন্তই।